ওই পরিবারের আপনি কর্তা। অতএব যে সমস্ত পুরুষ বিয়ে করেছে তার তিনটা জায়গাকে বজায় রাখতে হবে। আপনি মনে মনে ভাবছেন যে আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, ভালো কাজ করি, ইসলামের সব ভালো কাজ করি, আমি জান্নাতে চলে যাব। আর আপনি আপনার স্ত্রীকে কিছু বলেননি, আপনার মেয়েকে কিছু বলেননি, আপনার ছেলেকে কিছু বলেননি। তার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যে পাপ করেছে সেই পাপের অংশীদার আপনাকে নিতে হবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সেই কাজ করে আপনাকে জবাবদিহি দিতে হবে। যেমন একটা হাদিস বলি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মা বাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, মাত্র 3টা আমল জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিল জারিয়া, একটা হলো সাদকাতুল জারিয়া, আও ইলমু ইনতাফাউ বিহি, এবং ভালো ইলম কাউকে শিক্ষা দিয়েছে এটা, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু, এবং নেক সন্তান রেখেছেন এটা। এই 3টা আমল জারি থাকে। সাদকাতুল জারিয়া, আপনি একটা মসজিদ বানাচ্ছেন, আপনি একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন, আপনি যে কোনো জিনিস সাদকাতুল জারিয়া রেখেছেন, ওই সাদকাতুল জারিয়া আপনি মরে গেলেও আপনার নেকি পচিত থাকবে। আর আপনি একজন শিক্ষিত মানুষ হয়েছিলেন, অন্য মানুষদেরকে, অন্য বাচ্চাদেরকে শিক্ষা অর্জন করেছিলেন, ইসলামী শিক্ষা দিয়েছিলেন, তার জন্য ওই ছেলেটা আপনাকে যে শিক্ষা অর্জন করেছে উনি যতটা নেকি করবে আপনিও নেকি পাবেন, অংশীদার আছেন। আপনার ছেলে যদি নেক সন্তান হয়, আপনার ছেলে যদি দোয়া করে আপনার জন্য যে রব্বুল আলামিন আমার পিতামাতাকে মাফ করে দাও, রব্বুল আলামিন মাফ করে দিবেন। অতএব এখানে আপনার ছেলে যদি, আপনার মেয়ে যদি সৎ হয়ে যায়, আপনার ছেলে এবং মেয়ে যদি আপনার যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তো আপনার ক্ষমা করে দেন, আপনার পাপগুলো মোচন করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন। অতএব আমরা যে যে দায়িত্বে আছি সেই সমস্ত দায়িত্বশীল পালন যদি না করি, আমাদেরকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারে কাজ করাই জিজ্ঞাসিত করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। আরেকটা কথা বলি যে আদাইসুল লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কে কোন ব্যক্তি? যার স্ত্রী, যার মেয়ে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, পর্দা করছে না, ওই ব্যক্তি দায়ুস। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, হজ করছেন, যা ইচ্ছা ইসলামের সমস্ত ভালো কাজ করছেন, কিন্তু আপনার স্ত্রী বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার স্ত্রী বাজারে ঘুরে বেড়াচ্ছে, আপনার মেয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, হালকা পোশাক পরে, পাতলা পোশাক পরে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি দায়ুস। আপনি যতই তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন, আপনি যতই হজ করেন না কেন, আপনাকে জাহান্নামে যেতেই হবে। কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী পাপ করেছে, তারা জানেন, আপনি কোথায় যাবেন? আপনাকে জাহান্নামে যেতে হবে। আর একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকে আপন আপন দায়িত্বশীল। তার মধ্যে 1 নম্বর বললেন দায়িত্বশীল কে? আমির অথবা শাসক তার প্রজাকে ভালো উপদেশ দিল না, দায়িত্বশীল পালন করলো না, ইয়াকে কাল কিয়ামতের দিনে কাজ করে উঠানো হবে, জিজ্ঞাসা করবেন কেন তুমি তোমার প্রজাদেরকে দায়িত্বশীল পালন করনি। দ্বিতীয় নাম্বার,
পুরুষকে যে তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ের দায়িত্বশীল ছিল, কেন তুমি তোমার দায়িত্বশীল পালন করনি, তার জন্য কিয়ামতের দিনে সেই কাজ করে আপনাকে উপস্থিত হতে হবে। দ্বিতীয় নাম্বার, স্ত্রীকে অর্থাৎ স্ত্রী যে ওর স্বামীর যে দুটা তার স্বামীর যে ছেলে এবং মেয়ে রয়েছে তাদের দায়িত্বশীল স্ত্রী, তাই যদি দায়িত্ব না পালন করে তাকে স্ত্রীকে জিজ্ঞাসা করবে, কেন তুমি তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্বামীর ছেলে এবং মেয়ের দায়িত্বশীল পালন করেনি, কেন জবাবদিহি দিতে হবে সেই দিন সেই কাজ করায়। চতুর্থ নাম্বার, যে তিনটা পরপর হলো যে আমির তার দায়িত্বশীল প্রজাদেরকে দায়িত্বশীল পালন করেন, তার জন্য তাকে কিয়ামতের দিন কাজ করায় জবাবদিহি দিতে হবে। পুরুষকে অর্থাৎ যে পুরুষ তার মালিক তার বাড়ির পরিবারের যে দায়িত্বশীল ছিল দায়িত্বশীল পালন করে তাকে কিয়ামতের দিন কাজ করায় উপস্থিত হবে। আর তিন নম্বর, স্ত্রী যে তার ছেলে মেয়ের দায়িত্বশীল পালন করে তাকেও কিয়ামতের দিন কাজ করে বলতে হবে, উপস্থিত হবে। চার নম্বর, যে মনিব তার ওই মনিব যে গোলাম তার দায়িত্বশীল পালন করেনি, তার টাকা পয়সাকে লয় করে দিয়েছে, অপচয় খরচা করেছে, এইগুলো তার সেই দিন সেই গোলামকে তার মনিবের টাকাকে নষ্ট করেছে বিনা কারণে, সেই দিন ওই মনিব গোলামকে প্রশ্ন করা হবে, তোমার মনিবের কেন টাকা লয় করেছো, এই কথা জিজ্ঞাসা করা হবে। তাহলে চারজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। এখানে চারজনের মধ্যে আমরা কোথায় রয়েছি? আমরা প্রথম নম্বরে রয়েছি, দ্বিতীয় নম্বরে রয়েছি। যারা বিয়ে করেছে তারা প্রথম নম্বরে রয়েছে, দ্বিতীয় নম্বরে রয়েছে। কিন্তু আমির বা শাসক, আমির বা শাসক কে কাকে বোঝায়? আমির বা শাসক কাকে বোঝায়? আরবে ছিল, খেলাফত ছিল, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দায়িত্ব পালন করতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দায়িত্ব পালন করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তিনি দায়িত্ব পালন করতেন, তিনি শাসক ছিলেন, তিনি আমির ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দায়িত্ব পালন করতেন, উনি শাসক ছিলেন, উনি আমির ছিল, তার প্রজাদেরকে দায়িত্বশীল পালন করা ছিল। তো অনুরূপ ভাবে যেমন বললেন আমাদের এশিয়া মহাদেশে হাদিস এবং কোরআন মোরাল এবং সতর্কতা আসে নাই, হাদিস এবং কোরআন মোরাল এবং সতর্কতা আসে নাই, ওই শাসক বা আমিরের কথা উল্লেখ করেছে, ওই ক্ষেত্রে মোরাল এবং সতর্কের কথা উল্লেখ হচ্ছে যে তার আন্ডারে যারা রয়েছে তাদের দায়িত্বশীল, সেই দিন মোরাল এবং সতর্ক সেই কিয়ামতের দিনে কাজ করে উপস্থিত করা হবে, জিজ্ঞাসা করবেন, কেন তোমার যতগুলি মানুষ ছিল তোমার আন্ডারের মধ্যে ওদেরকে কেন ভালো কাজের উপদেশ দাওনি, সেই দিন জিজ্ঞাসা করবে। আর যাদের বিয়ে হয়েছে তাকে জিজ্ঞাসা করবে, যেহেতু তার স্ত্রী তার মেয়ে তার ছেলে দায়িত্বশীল তাদেরকে পালন করেনি, তাকেও সেই দিন ভাবে। তাহলে আমরা দুটাতে আমরা প্রস্তুত রয়েছি, আমাদেরকে সেই দিন কিয়ামতের দিনে কার গোড়ায় প্রশ্ন করবে, যেহেতু আমিও বিয়ে করেছি, আমিও একজন ইমাম, আমিও দায়িত্বশীল। এবার চলেন, যদি তাই হয়ে যায় যে দায়িত্বশীলকে সেই নেকি এবং পাপ দেওয়ানো হবে, তাহলে তো মানুষ কিয়ামতের দিনে একে অপরের আমলনামাতে পরিবর্তন হবে নাকি? না, পরিবর্তন হবে না। আপনি দায়িত্ব পালন করেননি, আপনি দায়িত্ব পালন করেননি, তার জন্য আপনাকে পাপ দেওয়া হবে। যেহেতু আপনার স্ত্রী আপনার অধীনে রয়েছে, আপনার অধীনে যাবে, যাই বলবেন তাই শুনবে, যদি না শুনে তো আপনার স্ত্রী কি করে হতে পারে? অতএব আপনার ছেলে সাবালক হয়নি, আপনার মেয়ে সাবালিকা হয়নি, আপনার ছেলে এবং মেয়েকে যা বলেন তাই শুনবে। আপনি কেন ইসলামের কথা বলেননি? তার জন্য আপনাকে পাপ বহন করতে হবে, তার জন্য আপনাকে পাপ বহন করতে হবে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দায়িত্বটা পালন করেননি, দায়িত্বশীল পালন করেন, তার জন্য পাপ বহন করতে হবে।
ইতিহাস যদি লক্ষ্য করুন, ইতিহাস কি বলছে? হযরতে নূহ আলাইহিস সালামে তিনার স্ত্রী জাহান্নামে যাবে, তাই না? প্রত্যেকে আমরা জানি হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে আর নূহ আলাইহিস সালাম তিনি জান্নাতে যাবে। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে আর লূত আলাইহিস সালাম তিনি যাবে জান্নাতে। দুইজন নবী হয়ে যাওয়ার পরে তাদের স্ত্রী জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাম জান্নাতে যাবে, তার স্ত্রী জাহান্নামে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে, তার স্ত্রী জাহান্নামে যাবে। তাহলে কি লূত আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম কি দায়িত্ব পালন করেনি? দায়িত্ব পালন করেনি? অবশ্যই পালন করেছে, দায়িত্ব পালন করেছিল। হযরত লূত আলাইহিস সালাম তিনি তিনার স্ত্রীকে ইসলামের কথা বলেছিলেন, বারবার বলতেছিলেন, কিন্তু পালন করেনি। আপনি আপনার স্ত্রীকে বেহায়া থেকে বন্ধ করেন যে ও আমার স্ত্রী, তুমি বেহায়া হও না, বারবার বলতে থাকেন, তারপরে যদি পাপ করে দেয় তো আপনি দায়ী করবেন। কিন্তু আপনি তো নিষেধই করেননি, তার জন্য আপনি দায়িত্ব পালন করেননি, তার জন্য আপনাদের গ্রহণ করতে হবে। নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম তিনাদের স্ত্রীদেরকে বলেছিল ইসলামের ভালো কাজ করো, কিন্তু এই লূত আলাইহিস সালামের স্ত্রী অমান্য করত, অস্বীকার করত, ভালো কাজ করত না। হযরত লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসতো তখন লূত আলাইহিস সালামের স্ত্রী তাদের আনাচে কানাচে মানুষকে বলে দিত আজকে মেহমান আসবে, সেই মেহমান দেখতে খুবই সুন্দর। তাই খবর যখন পৌঁছে দিত ওই সমস্ত মানুষেরা এই ফেরেশতাদের সঙ্গে কুকর্ম করার জন্য চলে আসতো। অতএব লূত আলাইহিস সালাম তিনার স্ত্রীর ব্রেনটে ছিল খারাপ কাজ করা, অন্যায় কাজ করা, তার জন্য আর বাসস্থান হবে জাহান্নাম, আর লূত আলাইহিস সালাম তিনি যাবে জান্নাতে। অনুরূপ ভাবে নূহ আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে আর নূহ আলাইহিস সালাম তিনি যাবে জান্নাতে। আবার চলেন ফেরাউন, এই ফেরাউন তিনি যাবে জাহান্নামে, তিনার স্ত্রী আসিয়া তিনি যাবে জান্নাতে। স্বামী যাবে জাহান্নামে, স্ত্রী যাবে জান্নাতে। এখানে কিন্তু স্বামীর বিরুদ্ধে স্বামীকে হুকুম করতে পারবে না প্রেসার দিয়ে যে না আপনাকে সালাত করতে হবে, ইসলামে ভালো কাজ করতে, এটা বলতে পারবে না। কিন্তু ফেরাউন আসিয়াকে বলেছিলেন আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তিনি স্বীকার কখনো করে নাই। অনেক কষ্ট দিয়েছিলেন, তারপরে তিনি স্বীকার করেনি। তুমি আমার আল্লাহ হতে পারো না, তুমি আমার স্বামী, যতটা করো অতটা করব, কিন্তু তার বিপরীত করতে পারবো না। শেষ পর্যন্ত আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, তবুও তিনি স্বীকার করেনি যে না ফেরাউন তুমি আমার আল্লাহ, ও স্বামী জান তুমি আল্লাহ, এই কথা স্বীকার যায়নি। তার জন্য এই আসিয়ার বাসস্থান জান্নাত আর ফেরাউনের বাসস্থান হবে জাহান্নাম। অতএব যার দায়িত্বশীল যদি পালন না করে তার জন্য পাপ বহন করতে হবে। অতএব আমাদের যে যেটা দায়িত্ব আছে আমাদেরকে দায়িত্বশীল পালন করতেই হবে, বা দায়িত্বশীল পালন না করলে বাসস্থান হবে জাহান্নাম। চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার এই কথা বলেছেন যে প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল পালন করো। অতএব পালন করতেই হবে, পালন যদি না করি আমরা সেই দিন যাব জাহান্নামে। যদি আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি কোরআন শিক্ষা দেন, যদি ইসলামী শিক্ষা দেন, তার জন্য আপনার আমলনামায় ভালো অর্থাৎ নেকি লেখা হবে। যেহেতু পবিত্র কোরআনে কারিমে বলছে কি যে খায়রুকুম মান, হাদিস কি বলছে খায়রুকুম মান তাআল্লামা আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখলো, যে অপরকে শিক্ষা দেবে সে সবচেয়ে উত্তম, হাদিস বলছে। অতএব যে কোরআন শিখলো অপরকে শিক্ষা দেবে সে সবচেয়ে উত্তম। আপনার ছেলে যদি কোরআন পড়া শিখে, আপনার মেয়ে যদি কোরআন পড়া শিখে, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে নেকি পাবে, আপনিও নেকি পাবে। এবং আপনার ছেলে মেয়ে অপরকে শিক্ষা দিল ওই নেকি যেমন পাবে, আপনিও নেকি পেতে থাকবেন। আর আপনি ভাবছেন আমার ছেলেকে আমার মেয়েকে ইসলামী শিক্ষা দেব না,
জেনারেল শিক্ষিত করবো, করেন। জেনারেল শিক্ষিত কোনো অসুবিধা নাই, করেন। দুনিয়াবী শিক্ষা করেন, আপনার ছেলে আপনার মেয়েকে দুনিয়াবী শিক্ষা দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি ইসলামিক শিক্ষাও আপনাকে দিতেই হবে, দিতেই হবে। যদি না দেন, আপনার ছেলে আপনার মেয়ে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখবে না, তা আপনার ছেলে কি করে আপনার জন্য দোয়া করবে? একটা এক্সাম্পল, একজন ওনার ছেলেকে ইঞ্জিনিয়ার করেছেন। যখন উনি মৃত্যুবরণ করলেন, ওনার বাবা যখন মৃত্যুবরণ করলো, ডাকা হলো, সেই ইঞ্জিনিয়ার লোকটা আসলো। আসার পরে জানা যায় কাতারবদ্ধ হয়েছে, সারিবদ্ধ হয়েছে, প্রথম কাতারে রয়েছে সেই ইঞ্জিনিয়ার, সেই ব্যক্তি। বাবার নাসের জানাজা পড়াবে ইমাম সাহেব, আমাদের মতন ছোটখাটো ইমাম সাহেব জানাজা পড়াবে। জানাজা পড়া অবস্থায় সেই ইঞ্জিনিয়ার তিনি কন্দন করতে আরম্ভ করলেন। যখন কন্দন করতে আরম্ভ করলেন, আমরা প্রত্যেকে জানি ওই জানাজায় যত মানুষ হলো প্রত্যেকেই জানি যে জানাজার অবস্থায় কাঁদতে হয় না, এমনি অনুষ্ঠানে কাঁদতে তো হয় না, যে জানাজার অবস্থায় কাঁদতে হয় না। তিনি কাঁদছে কেন জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব কেন তুমি কন্দন করছো? ইমাম সাহেব বললেন, ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো অনেক শিক্ষিত মানুষ, কিন্তু আপনি কেন কন্দন করলেন জানাজার অবস্থায়? ওই ইঞ্জিনিয়ার সাহেব বললেন, ইমাম সাহেব জি, আজকে যদি আমার বাবা ইসলামী শিক্ষা দিত তো আপনাকে জানাজা পড়তে দিতাম না, আমি পড়তাম। আমার বাবা যদি ইসলামী শিক্ষা দিত তাহলে আমি জানাজা পড়তাম, সেখানে আমি বাদ দিয়ে আপনি জানাজা পড়াচ্ছেন। অতএব আমি ইসলামী শিক্ষা শিখিনি, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নাই, তার জন্য আপনাকে ইমাম করানো হয়েছে। আপনি আমার বাবার জন্য কোন দোয়া করবেন না করবেন আপনি বেশি ভালো জানেন, কিন্তু আমি যদি দোয়া জানতাম তাহলে আমি আমার বাবার জন্য খুব ভালোভাবে শান্ত শিষ্টভাবে আমি দোয়াগুলো পাঠ করতাম। কিন্তু না, এই আফসোস থেকে আমি ইসলামী শিক্ষা পাইনি। আমি যতই বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, ইসলাম সম্পর্কে আমি একদম বাচ্চা, ছোট হয়েছি। আফসোস, ওনার বাবা ওনার ছেলেকে ইসলামী শিক্ষা দেয়নি। ওনার জানাজাটা পড়লো পরের ধার করা ইমাম সাহেব। পরে ধার করে ইমাম সাহেব জানাজাটা পড়লেন। ইমাম সাহেব কিভাবে দোয়া করলেন না করলেন ইমাম সাহেবই জানে। ইমাম সাহেব কিভাবে দোয়া করলেন না করলেন ইমাম সাহেব জানে। কিন্তু ওনার বাবা ওনার ছেলে দোয়া করতে খুব মৃদু কণ্ঠে, খুব একদম সুস্থভাবে দোয়া পাঠ করতেন। কিন্তু না, ধার করা ইমাম সাহেবকে জানাজা পড়তে দিলেন, দোয়া করলেন। আফসোস, আফসোস, এই জন্য কন্দন করছি। যা হোক, আমরা প্রত্যেকে দায়িত্বশীল, যে দায়িত্বশীল যে অবস্থায় রয়েছেন ওই দায়িত্ব পালন করুন। দায়িত্ব পালন না করলে আপনাকে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঠগড়ায় প্রশ্ন করবে, কেন তুমি দায়িত্বশীল পালন করনি? অতএব দায়িত্বশীল পালন না করলে আপনার ছেলে পাপ করেছে, সেই পাপের অংশীদার আপনি হবেন। আপনার মেয়ে পাপ করেছে, সেই পাপের অংশীদার আপনি হবেন। আপনার ছেলে আপনার মেয়ে অনেক পাপ করেছে, সেই পাপে ওনারা তো সাক্ষাতে পাপ করেছেন, আপনি পাপ না করেও আপনি অংশীদার হয়ে যাবেন। অতএব আপনাকে কি করা উচিত আপনি এবার ভাবুন। আমরা আজকে বর্তমানে ভাবছি আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে প্রফেসর বানাবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে আরো কিছু বৈজ্ঞানিক বানাবো, আরো কিছু বানাবো। কিন্তু জেনে রাখবেন, যতই কিছু বানান না কেন, ইসলামী শিক্ষা না দিলে আপনার কপালে দুঃখ আছে। আপনার কপালে দুঃখ আছে, ইহকালে দুঃখ আছে, পরকালে দুঃখ রয়েছে। ইহকালে একটা এক্সাম্পল বলে দিই। অমরপুরের মাটিতে একটা বাড়ি আছে, সেই বাড়িতে অনেক মোটা মোটা গাছ রয়েছে। আমার বন্ধু, আমার ক্লাসমেট একটা ছেলে ওদের বাড়ি গেছে, বলছে আপনি এই গাছগুলো বেচতে পারেন না? লোকটি অঝোর নয়নে কন্দন করতে আরম্ভ করলো। তিনি বললেন, এই গাছগুলি আমার ছেলে মেয়ে, কেননা আমার দুটা ছেলে, একটা হলো ইঞ্জিনিয়ার, একটা হলো বৈজ্ঞানিক, সারা দিল্লিতে রয়েছে, আমাকে দেখা করতেই আসে না। এই গাছগুলো আমার চোখের আগালে ভাসছে। অতএব জেনে রাখবেন, গাছের চাইতে ছেলে দুটাকে অন্য ভাবছে। অতএব আর ভুল ডিসিশন হয়েছে। ওনার ছেলেকে বৈজ্ঞানিক করে ভুল ডিসিশন করেছে, ওনার ছেলেকে ইঞ্জিনিয়ার করে ভুল ডিসিশন করেছে। যদি ইসলামী শিক্ষা দিত, ওই যে বৈজ্ঞানিক হতো, তাহলে ওখান থেকে ওনার বাবার সঙ্গে যোগাযোগ রাখতো। যদি উনি প্রফেসর হয়, ওনার বাবাকে যোগাযোগ রাখবে।
অতএব আপনাকে বলি, দুনিয়াবি শিক্ষা অর্জন করেন আপনার ছেলেকে মেয়েকে, অবশ্যই করান, অবশ্যই করান, কিন্তু তারপরে পরে এটাও করান যে আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দেন। এই বলি আমি আপনাদের সম্মুখে বক্তব্য শেষ করছি। আপনারা প্রত্যেকে আপন আপন দায়িত্বশীল পালন করুন। পালন না করলে কাল কিয়ামতের দিনে আপনাকে সেই কাঠ গোড়ায় আপনাকে জবাবদিহি করবেন, প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই প্রশ্ন জন্য উপস্থিত হয়ে থাকেন, প্রস্তুত হয়ে থাকেন, কি বলবেন। এই বলি বক্তব্য সমাপ্ত করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ।